কোর্সটা হবে, এই কোর্সটার মধ্যে তোমাদের জন্য কি কি আসলে থাকবে বা কিভাবে আসলে তুমি কোর্সটা জিনিসগুলো পাবে, এটা তো কেনার জার্নিটা দেখালাম। এবার এই কোর্সটা কিভাবে তুমি প্রত্যেকটা জিনিস পাবে। সো আমরা যদি একটু চলে যাই, আমাদের স্টুডেন্টসরা যারা আছে তারা কিভাবে আসলে এই কোর্সের জিনিসগুলো আলাদা আলাদা ভাবে পাবে। সো তোমরা খেয়াল করে থাকবা, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এই কোর্সে যারা থাকবে তারা নট অনলি 23 ব্যাচের ক্লাসগুলো পাবে, বাট অলসো আগের ব্যাচের ক্লাসগুলো সম্পূর্ণভাবে পেয়ে যাবে। সো দ্যাট তার কলেজে কোনো একটা জিনিস দরকার, এই যে আমাদের কোর্সের ক্লাস শুরু মের 15 তারিখ, তার মধ্যেও সে যদি কিছু পড়াশোনা করতে চায় সে কিন্তু 22 ব্যাচের গ্রুপে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, সেখানে যেও কিন্তু ওই সংশ্লিষ্ট চ্যাপ্টারের ওই তার সিলেবাস, একই সিলেবাস যেহেতু 22 আর 23 ওই সিলেবাসের ক্লাসগুলো করে ফেলতে পারবে। এন্ড অলসো লাইভ ক্লাস কিন্তু হবেই, এমন না যে 22 এর ক্লাসগুলোই থাকবে, ওইটার উপরেও কিন্তু লাইভ ক্লাস আমাদের কিন্তু এই যে যেভাবে চিন্ময়, সাকিব, স্বজন ভাই রুটিন করে দেখিয়েছে সেইভাবে কিন্তু লাইভ ক্লাসগুলো তোমাদের হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4 বিষয়ে। সো তোমরা প্রথমত তোমাদের ক্লাসগুলো যেগুলো আছে, এটা তুমি যদি এই বাটনটাতে ক্লিক করো, কোন বাটনটাতে ক্লিক করলাম ভাইয়া, এই যে HSC 23 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স, এই বাটনটাতে ক্লিক করো, তাহলে তুমি তোমার ব্যাচের যে সামনে যে ক্লাসগুলো হবে মের 15 তারিখ থেকে 8 মাসে, নেক্সট 8 মাসে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো তুমি এই জায়গায় পাবে। এন্ড অলসো ফেসবুক গ্রুপে যেহেতু লাইভ হয়, ফেসবুক গ্রুপের মধ্যেও পাবে, দুইটা জায়গায় তুমি পাবে। সো ফেসবুক গ্রুপেও পাবে, এখানেও পাবে। তোমরা ফেসবুক গ্রুপেই নরমালি লাইভ ক্লাস মানুষরা করে, ছাত্রছাত্রীরা করে 22 এবং 21 ব্যাচের, এবং রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের যে ক্লাসগুলো ফেসবুক গ্রুপে হয়ে গেছে, সো সেগুলো ধরো একসাথে খুঁজে পাওয়াটা এতগুলো ক্লাস। সো তখন এই জায়গায় আসলে কিন্তু তুমি তোমার ব্যাচেরটার মধ্যে আসলে, যখন 23 ব্যাচেরটার মধ্যে, তখন তুমি এই জায়গায় ক্লিক করলে তোমার ক্লাসগুলো কবে কোনটা হয়ে গেছে সেই জিনিসগুলো এইরকম ভাবে সাজানো পেয়ে যাবা। অর্থাৎ ধরো তোমার পরের ক্লাসটা, সাপোজ ফর এক্সাম্পল ধরো একজন শিক্ষক তোমাদের এই ক্লাসটা নিবে, এই ক্লাসটার নাম হচ্ছে সমতলে বস্তুর গতি, এবং সেই ক্লাসটা কত তারিখে হবে, কি বারে হবে, সেই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে লেখা থাকবে, এবং কতদিন কত সময় বাকি আছে পরের লাইভ ক্লাসটা হতে, এইভাবে তুমি আসলে তোমার ওয়েব পেজে সুন্দরভাবে দেখতে পারো পরের ক্লাসটা কখন। এন্ড ফেসবুক গ্রুপেও তো অ্যানাউন্সমেন্টে তুমি এই জিনিসগুলো একইভাবে পাবে। আচ্ছা, এরপরে এই ক্লাসগুলো যখন হবে লাইভ ক্লাসটা, তখন এই লাইভ ক্লাস বাটনে ক্লিক করলে তুমি লাইভ ক্লাসে আসতে পারো, অথবা ফেসবুক গ্রুপে থাকলে ফেসবুক গ্রুপে সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে ক্লাসের মধ্যে ঢুকতে পারবা। ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে যে যতগুলো ক্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এরকম বাটনগুলো থাকবে, এই বাটনগুলোর মধ্যে ক্লিক করলে কিন্তু তুমি এই ক্লাসগুলো আরেকবার দেখে নিতে চাও সেই জিনিসটাও কিন্তু দেখে নিতে পারবা। ফিজিক্সের ক্লাসগুলো দেখে নিতে চাও, ফিজিক্সটা ক্লিক করবা, ফিজিক্সের ক্লাসগুলো সিরিয়াল বাই আসবে। তারপর তুমি এটাতে ক্লিক করবা, লাইভ ক্লাসে ঢুকে যাবা, এটাতে ক্লিক করবা, ওই ক্লাসটার যে লেকচার শিট ভাইয়া যেটার উপরে লিখে পড়াইছে সেই জিনিসটার পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবা। হ্যান্ড নোট, এটার উপরে ক্লিক করবা, ওই ক্লাসটার তোমাদের যারা স্টুডেন্টরা থাকে তাদের মধ্যে বেস্ট নোট রাইটার যারা, তাদের নোটটা তুমি এখানে পেয়ে যাবা। তো তিনটে জিনিস কিন্তু, ক্লাস, ওই ক্লাসের টিচারের নোট, ওই ক্লাসের উপরে স্টুডেন্টদের তোমাদের মধ্যে থেকে করা বেস্ট হ্যান্ড নোট, তিনটে জিনিসই পেয়ে যাচ্ছে। কারণ হ্যান্ড নোটটা কেন দরকার, কারণ অনেক ক্ষেত্রে আমরা মুখে অনেকগুলো কথা বলি যেগুলো স্লাইডে থাকে না, সেগুলো কিন্তু হ্যান্ড নোটে চলে আসে। সো হ্যান্ড নোটটাও কিন্তু খুব কার্যকরী আমরা যেটা দেখেছি স্টুডেন্টদের জন্য। সো প্রত্যেকটা ক্লাস কিন্তু হয়ে যাওয়ার পরে এরকম সুন্দরভাবে তুমি সাজানো ভাবে পেয়ে যাবা, যেইটা দরকার সেইভাবে তুমি ক্লিক করে নিতে পারবে। সো এটা তো গেল তোমার ক্লাসের ব্যাপার। সো ক্লাসগুলো তুমি এভাবে পাবে। এন্ড অলসো তোমার এক্সামটাও কিন্তু এইভাবে সাজানো থাকবে। সো এক্সাম তুমি এখানে দিলে তোমার পরের এক্সামটা কবে, কি এক্সাম হবে, সেই জিনিসগুলো কিন্তু তুমি এখানে নোটিফিকেশন পাবা, রিমাইন্ডার দেখতে পাবা যে তোমার একদিন 10 ঘন্টা 22 মিনিট এত সেকেন্ড পরে তোর হায়ার ম্যাথ এক্সামটা হবে। সো এটা তোমার রিমাইন্ডার। পরবর্তী এই এক্সাম টাইমটা যখন হয়ে যাবে তখন এখানে এমসিকিউ তে ক্লিক করলে এমসিকিউ এক্সাম দিয়ে দিতে পারবা, সিকিউ তে ক্লিক করলে সিকিউ এক্সাম দিয়ে দিতে পারবা, লিডার বোর্ডে ক্লিক করলে রেজাল্টটাও দেখে ফেলতে পারবা। তিনটা জিনিস কিন্তু সম্ভব, এমসিকিউ তে ক্লিক করে এমসিকিউ এক্সাম দেওয়া, সিকিউ তে ক্লিক করে সিকিউ এক্সাম প্রশ্ন থাকবে তুমি খাতায় লিখবে, লিখে ছবি তুলে এটা আপলোড করে দিবা, এই জিনিসটারও কিন্তু সুযোগ থাকবে যখন আমরা এক্সাম গুলো হবে ক্লাসগুলো শেষে তখন এই জিনিসগুলো পাবে। ঠিক আছে, এক্সাম গুলো কিন্তু সবগুলো ক্লাস নেওয়ার পরে শেষের দিকে হবে। ঠিক আছে, এরপরে আমি আসি আমাদের কিউএনএ অংশটার মধ্যে। তোমার ধরো কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা টপিক রিলেটেড প্রবলেম হচ্ছে, একটা প্রবলেম তুমি ভাইয়াদের কাছে জানাতে চাও, যেগুলো ভাইয়া সলভ ক্লাস বা কিউএনএ ক্লাসে আলোচনা করবে, সেগুলো তুমি এই কিউএনএ অংশে যেও লিখে দিতে পারো, টাইপ করে দিতে পারো যে এই জিনিসটা ভাইয়া বুঝিনি, এই জিনিসটা নিয়ে প্রবলেম হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভাইয়া আপুরা যারা আছে তারা এই জিনিসগুলো দেখে ক্লাসগুলোতে যাওয়ার আগে, এবং ক্লাসেই কিন্তু তারা বুঝিয়ে দেয় যে এরকম প্রশ্ন দেখলাম তোমরা করতেছো, এইটা আসলে এইভাবে হবে। তো এরকম ভাবে তারা কিন্তু আলাদা কিউএনএ ক্লাসগুলো নিয়ে থাকবে। তারপরে ফেসবুক গ্রুপে যে গ্রুপে লাইভ ক্লাসটা হয় এখানে ক্লিক করলে ওই গ্রুপে তুমি চলে যাবে। সো এটা গেল HSC 23 ব্যাচের জন্য যেটা, কিন্তু আমি বলেছি তোমাদের জন্য ডাবল জিনিস থাকবে। তোমাদের ব্যাচের জিনিসগুলো তো তোমরা এই জায়গায় পাবাই, যেটা আমাদের এই যে চিন্ময় ভাইয়া সবাই মিলে আমরা দেখালাম লাইভের মাধ্যমে নেক্সট 8 মাসে হবে, সেগুলো তো এখানে পাবাই। অলসো সেটা পাওয়ার সাথে সাথে
22 ব্যাচের জিনিসটাও তুমি পেতে চাও, 22 ব্যাচের তোমার সিনিয়র ভাই আপুদের যেটা হয়ে গেছে অলরেডি, 1 বছর ধরে আমরা করিয়ে ফেলছি অলরেডি, ওই জিনিসটা তুমি এখনই রেডিমেড ভাবে পেতে চাও, সেটার সুযোগ কিন্তু আছে। তুমি যদি এইটা ক্লিক করো তাহলে তোমাদের সিনিয়র ভাইয়াদের গ্রুপটার ওয়েবসাইটটাতে ঢুকে গেলা। আগে ওইটা ক্লিক করলে কি তোমার ওয়েবসাইটটা, এটা হচ্ছে তোমাদের ব্যাচেরটা, যেটা তোমাদের ব্যাচের জন্য নতুন করে নেওয়া হবে যে ক্লাসগুলো সেগুলা, আর এটা হচ্ছে তোমাদের সিনিয়র ভাইয়াদের যে গ্রুপটা, সেটার মধ্যে ঢুকে গেলা। তো এটার মধ্যে গেলে তোমাদের সুবিধা যেটা, সেখানে কিন্তু বাংলা ইংলিশও আছে, বাংলা ইংলিশও সেখানে আছে, অর্থাৎ বাংলা ইংলিশের উপরে শর্ট সিলেবাসে যে ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবা। সবগুলো অ্যাভেলেবেল কি আকারে পেয়ে যাবা? রেকর্ডেড ক্লাস আকারে পেয়ে যাবা। এগুলো হয়ে গেছে, এগুলো তোমরা রেকর্ডেড আকারে যে কোনো সময় মন চায় তোমরা দেখে নিতে পারবা। তার মানে লাইভে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হচ্ছে, বাট রেকর্ডেডে কিন্তু তোমার বাংলা ইংলিশটাও তোমার কাছে কিন্তু সত্যিকার অর্থে আছে, যেটা তুমি শর্ট সিলেবাসের জিনিসটাই তুমি দেখে নিতে পারো, যে তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের ক্ষেত্রে পড়ানো হয়েছিল। তো আমরা ইচ্ছা করে এই জিনিসটা এইভাবে সাজিয়েছি কেন? কারণ আমরা যদি বাংলা ইংলিশটাও এখন এখানে লাইভে নিতে চাইতাম, কারণ খেয়াল করে দেখো এইচএসসি 22 ব্যাচ যারা স্টুডেন্ট ছিল তাদের জন্য কিন্তু কলেজ ছিল না, কলেজ না থাকার কারণে আমাদের সকালবেলা ক্লাস নেওয়া যেত, এখন কিন্তু চাইলেও সকালবেলা নেওয়া যাবে না, আমাদের ক্লাসগুলো সন্ধ্যা থেকে রাখতে হবে। আমাদের ক্লাসের রুটিন হচ্ছে দুইটা, 8টা থেকে 10, আমাদের একটা ক্লাস 8টা থেকে আর একটা ক্লাস 10টা থেকে, অর্থাৎ 8টা থেকে প্রথম ক্লাস, 10টা থেকে দ্বিতীয় ক্লাস। তো আমরা কিন্তু চাইলেও 3টা ক্লাস দিতে পারতেছি না, কারণ অনেকেই সন্ধ্যাবেলা কলেজ করে বাসায় আসবা, যাদের ডে শিফটে কলেজ হবে, আবার সকাল দিকেও রাখতে পারবো না, সকাল দিকেও মর্নিং শিফটে কলেজ থাকবে। সো আমরা এর জন্য সায়েন্সের সাবজেক্ট গুলোকে লাইভে নতুন ভাবে আবার করিয়ে দিব, আর যেগুলো বাংলা ইংলিশ সাবজেক্ট আছে সেগুলো কিন্তু অলরেডি এখানে তোমাদের রেকর্ডেড আকারে আছে, যেটা তুমি তোমার সময় সুযোগ সুবিধা মতন দেখে নিতে পারবে। তোমার যে কোনো সময় সুবিধা হয় না কেন দেখে নিতে পারবে। কিভাবে দেখে নিতে পারবে? রেকর্ডেড ক্লাসে যাবার পরে তোমরা এই জায়গাটার মধ্যে বাংলা দরকার, সো বাংলায় ক্লিক করবা, বাংলার ক্লাসগুলো তুমি এই জায়গাটার মধ্যে সব সাজানো ভাবে পেয়ে যাবা। সো বাংলায় যতগুলো ক্লাস আছে সেগুলো তুমি এরকম সুন্দরভাবে সাজানো ভাবে পেয়ে যাবা। ক্লিক করলে বাংলার ক্লাসগুলোতে চলে যাবা, তুমি ডিরেক্ট এখানে ক্লিক করলে লেকচার শিটটাতে চলে যাবা। তো এইভাবে আসলে তোমরা এই বাংলার ক্লাসগুলো সুন্দরভাবে পেয়ে যাওয়ার জন্য আসলে এইভাবে তোমরা দেখে নিতে পারো যে বাংলার ক্লাসগুলো, ইংলিশের ক্লাসগুলো তোমরা জাস্ট এই বাটনটাতে ক্লিক করলেই ইনাফ। সো তোমরা যদি বাংলায় ক্লিক করো বা ইংলিশে ক্লিক করো তাহলেই যথেষ্ট, ঠিক আছে? সো এছাড়াও 22 ব্যাচে যে বায়োলজি ক্লাসগুলো আমরা নিয়েছি, কেমিস্ট্রি ক্লাসগুলো নিয়েছি, ফিজিক্স ক্লাসগুলো নিয়েছি, সেই সকল ক্লাসগুলো, ম্যাথ ক্লাসগুলো যেগুলো নিয়েছি সেগুলো তুমি এখানে ক্লিক করে করে কিন্তু দেখতে পাবা কারা কারা ক্লাস নিয়েছিল এবং কি কি ক্লাস নিয়েছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেইলস থাকবে। এক একটা ক্লিক করলে তুমি তার ক্লাসগুলোতে চলে যাবে। দ্যাট মিন্স একই চ্যাপ্টারের উপরে ডাবল ক্লাস হচ্ছে। 23 ব্যাচের ক্লাস তোমরা তো পাবাই, সামনে মেয়ের 15 তারিখ থেকে শুরু হবে। অলসো 22 ব্যাচের ক্লাসটাও তোমার জন্য ফ্রি, মানে নতুন করে কোনো পারচেজ করা লাগবে না, 22 ব্যাচটাও তোমার আছে। সো দ্যাট তুমি তোমার যে কলেজে এক্সাম হবে, ওই যে বলছিলাম ভাই একটা কথা, যে তোমার কলেজে এক্সাম হবে এবং কলেজে এক্সামের ক্ষেত্রে সিলেবাস মাইট বি এমন হতে পারে যে আমরা যেটা পড়াচ্ছি লাইভে ওইটা পড়াতে পড়াতে তোমার কলেজে এক্সাম শুরু হয়ে যাবে। তোমার তখন সলিউশন কি? তখন তোমার সলিউশন এক ব্যাচ সিনিয়র ভাইয়া আপুদের এই ক্লাসটা করে ফেলা, এন্ড এইভাবে কিন্তু তুমি তোমার কলেজের এক্সাম গুলোতেও টপে থাকতে পারবে। এবং আরেকটা জিনিস আমি বলবো একটু স্পেশাল ভাবে, সেটা হচ্ছে তোমাদের যেহেতু 22 ব্যাচের ভাই আপুদের অনেকগুলো ক্লাস হয়েছে এবং এই ক্লাসগুলো একসাথে দেখা সম্ভব না, এটাকে তুমি যদি প্ল্যানার আকারে নিজের চ্যালেঞ্জ নিয়ে করতে চাও সেটার সুযোগ আছে। তুমি ডিজিটাল স্টাডি প্ল্যানার এটাতে ক্লিক করবা, 22 ব্যাচের ভাইদের এই সাইটটার মধ্যে যে এটাতে ক্লিক করো, ক্লিক করার পরে তুমি কিন্তু কি পেয়ে যাবা? একটা প্ল্যানার পেয়ে যাবা, এবং এই প্ল্যানারটা কিন্তু তুমি নিজের মতন করে গুছাতে পারবে। এই প্ল্যানারটা তুমি নিজের মতন করে সাজাতে পারবে, যে কবে কোনটা। আমি তোমাদেরকে একটু ডেমনস্ট্রেট করে দেখাই, ডেমনস্ট্রেট করে দেখালে তোমরা আসলে আলাদাভাবে বুঝতে পারবে যে কিভাবে আসলে তোমাদের এই জিনিসটা সাজাতে হবে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ডেমনস্ট্রেট করে দেখাই। তুমি এডিট রুটিন, প্রোফাইলে গেলাম ভাইয়া, ঠিক আছে, ডিজিটাল প্ল্যানারে গেছি, দেন প্রোফাইলে গিয়েছি, যাবার পরে দেন আমি এডিট রুটিন এটাতে ক্লিক করব। এডিট রুটিন ক্লিক করে ধরো কথার কথা তোমার একটা এক্সাম কবে, তোমার এক্সাম ধরে নাও তোমার এক্সামটা হচ্ছে, সাপোজ কথার কথা তোমার এক্সাম হচ্ছে 25 জুন বা 25 জুলাই। সো 25 জুন বা 25 জুলাই ধরি আমি, কেমন? 25 জুলাই ধরো তোমার এক্সাম। সো তুমি প্রস্তুতি নিতে চাও, তুমি 24 জুলাইয়ের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে চাও, তোমার কলেজের সিলেবাস শেষ করতে চাও 24 জুলাইয়ের মধ্যে। আজকে কয় তারিখ? আজকে ধরো আমার তুমি 14 এপ্রিল থেকে পড়াশোনা শুরু করবে। হ্যাঁ, 14 এপ্রিল থেকে তুমি পড়াশোনা শুরু করবে, 24 জুলাইয়ের মধ্যে তুমি তোমার সিলেবাস শেষ করবে। তোমার কলেজে ধরো একটা এক্সাম আছে 25 জুলাই থেকে,
যেটা সিলেবাস তোমরা জানো। তাহলে তুমি কিভাবে এই সিলেবাসটা মেনটেন করবে? তাহলে তুমি লিখে ফেলবা ডিরেক্টলি যে আচ্ছা ঠিক আছে 14 এপ্রিল থেকে পড়া শুরু করবো, 24 জুলাইয়ের মধ্যে শেষ করবো সিলেবাস। তাহলে আমি আমার স্টার্ট ডেটে চলে যাব, স্টার্ট ডেটে চলে যাই আমি কি করব, স্টার্ট ডেটে চলে যাই গেলাম আমি স্টার্ট ডেটে চলে যাই আমি 14 এপ্রিল থেকে পড়াশোনা শুরু করব, 24 জুন পর্যন্ত পড়বো। আমি এন্ড ডেটে যাবো, এন্ড ডেটে যে 24 জুন দিব আমি। সো 24 জুন পর্যন্ত ধরো পড়বা, 14 থেকে 24 তারিখ পর্যন্ত মোট 71 দিন সময়। এটা অটোমেটিক চলে আসবে, তুমি স্টার্টিং ডেটে নিয়ে দিবে, এটা অটোমেটিক চলে আসবে। তোমার 71 দিনে প্রিপারেশন দিবে, 71 দিনে আসলো, তারপর তুমি নেক্সট ক্লিক করবা। নেক্সট ক্লিক করলে তোমার এই রকম ভাবে তোমার যে শর্ট সিলেবাসটা, মানে 22 ব্যাচ আর তোমাদের তো একই শর্ট সিলেবাস, ওই শর্ট সিলেবাসটা থাকবে। তোমার ধরো একটা চ্যাপ্টার বাদ দিতে হবে বা নিতে হবে, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি কোন কোন চ্যাপ্টার পড়বা বা পড়বা না সেগুলো ধরো টিক দিলে বাদ হয়ে যাবে, আর টিক না দিলে এগুলো সিলেক্ট থাকবে। ধরো একটা সিলেক্ট করতে চাও বা আনসিলেক্ট করতে চাও, তুমি এভাবে সিলেক্ট করতে হবে। ধরো ফর এক্সাম্পল তোমার এখানে আছে ধরো কি কোষ গুণগত রসায়ন আছে, নিউটনীয় বলবিদ্যা আছে, ভেক্টর আছে, সংযুক্তকরণ, ত্রিকোণমিতিক অনুপাত, এটা ধরো তোমাদের নাই, অনুজীব নাই, কাজ শক্তি ক্ষমতা ধরো সিলেবাসে নাই। তেমনি যেগুলো সিলেবাসে আছে বা নাই সেগুলো তুমি তোমার মতন করে সিলেক্ট বা আনসিলেক্ট করে নিবা। ধরো সাপোজ রাসায়নিক পরিবর্তন আছে, টিস্যু নাই, প্রাণীর বিভিন্ন, তুমি এরকম করে সিলেক্ট আনসিলেক্ট করবে। আমি একদম একটা অ্যাকচুয়াল সিলেবাস কলেজের আমি একদম করে দেখাচ্ছি তোমাদেরকে। ধরো সরলরেখা আছে, বৃত্ত এগুলো নাই, তাপগতিবিদ্যা নাই আছে, তড়িৎ রসায়ন নাই, যৌগজীকরণ নাই, যে জিনিসগুলো নাই তুমি জাস্ট সেই জিনিসগুলো আনটিক দিয়ে দিবা, যেগুলো আছে সেগুলো টিক থাকবে, ঠিক আছে? তো তুমি ধরো যেই জিনিসগুলো নাই সেগুলো আনটিক দিয়ে দিলে, অনেক ধরো আছে বিপরীত ত্রিকোণমিতিক, এগুলো নাই। সো এইরকম ভাবে তুমি সিলেবাস গুলো জাস্ট সিম্পলি নিজের মতন করে, নিজের কলেজের সিলেবাস মতন করে, এটা ধরো আছে এটা নাই, সো তুমি দিয়ে দিলা, দিয়ে দেওয়া শেষ, তোমার সিলেবাস দেওয়া শেষ গেল। সিলেবাস দেওয়ার পরে তুমি নিচে এসে নেক্সট এটা ক্লিক করবে, আর এখানে সেই চ্যাপ্টার গুলো যেগুলো তোমাদের শর্ট সিলেবাস, শর্ট সিলেবাসের বাইরের জিনিসগুলো নাই। তো তুমি নেক্সট দিলা, নেক্সট দেওয়ার পরে এমন হইতে পারে না যে তুমি আগে ফিজিক্স শেষ করতে চাও বা তুমি আগে এই চ্যাপ্টার পড়তে চাও পরে অন্য চ্যাপ্টার পড়তে, তোমার নিজের তো একটা ইচ্ছা থাকতে পারে যে আচ্ছা ঠিক আছে ভাই 71 দিনের মধ্যে এগুলো শেষ করব, আমি সিলেক্ট করে দিছি, কিন্তু আমি এটা আগে পড়তে চাই, এটা পরে পড়তে চাই, তো সেটাও কিন্তু সুযোগ আছে। তুমি ধরো গুণগত রসায়নটা একটু পরে পড়তে চাও, এটাকে ধরে নিচে নামাই ফেলবা, তাহলে তুমি এই সময় পড়তে চাও, নামাই ফেলছি এটাকে, ঠিক আছে? এটাকে আগে পড়তে চাও, এটাকে ধরে উপরে উঠাই দিবা। তুমি ভেক্টর সবার আগে পড়তে চাও, ভেক্টর ধরে সবার উপরে উঠাই দিবা। সো তুমি এইভাবে কিন্তু সবগুলো চ্যাপ্টার যেগুলো তুমি সিলেক্ট করছো সেগুলোর মধ্যে তুমি অর্ডার উপরে নিচে নিতে পারবা। সো এটা তোমার সিলেবাসটা সিলেক্ট করলা, সিলেবাসের চ্যাপ্টার গুলোই দেখাবে, তারপরে অর্ডার সিলেক্ট করলা যে আগে কোনটা পড়বা পরে কোনটা পড়বা, দিলা, দেওয়ার পরে তুমি নেক্সট ক্লিক করবা। নেক্সট ক্লিক করলে কিন্তু তোমার একটা রুটিন প্রিপেয়ার হয়ে যাবে। এই রুটিনে তোমাকে জাস্ট দেখাবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ধরো রুটিনে সবকিছু ঠিকঠাক আছে, তুমি যেভাবে সাজাইছো সেভাবেই আছে, তারপরে তুমি নিচে সাবমিট দিবা। তাহলে ধাপগুলো কি কি? প্রথমে দিন সিলেক্ট করা, তারপরে সিলেবাস সিলেক্ট করা, তারপরে সিলেবাস অর্ডারিং করা, তারপরে একটা প্রিভিউ দেখাবে, এটা সাবমিট দেওয়া, দিলে সুন্দর মতন তোমার রুটিন তৈরি হয়ে গেছে। তোমার কলেজের এক্সামের রুটিন যেভাবে শেষ করতে হবে সেটা তৈরি হয়ে গেছে। কলেজের সিলেবাসটার মধ্যে তুমি ভেক্টর আগে শেষ করতে চেয়েছিল, দিয়ে দিছে ভেক্টর, কয় দিনে পড়তে বলছে? 6 দিনে পড়তে বলছে, 21 ঘন্টা 57 মিনিট সেকেন্ডের টাইমটা আবার কমতেছে। এটা তোমাকে আবার লাস্টে যে দেখাবে যে সময় এতটুকু বাকি, দ্যাট মিনস তোমাকে গাইড করবে এই প্ল্যানারটা যে তোমার এই সময়ের মধ্যে এটা শেষ করো, এটা তোমার শেষ করার দায়িত্ব। এবং শেষ করবা কোথা থেকে? 22 ব্যাচের ভাই আপুদের ক্লাসগুলো এখানে সব অ্যাভেলেবেল আছে। তুমি যদি এই ভেক্টর চ্যাপ্টারে 22 ব্যাচের ভাই আপুদের ক্লাস করতে চাও, এই বাটনটাতে ক্লিক করবা, 22 ব্যাচের ভাই আপুদের ক্লাসে ঢুকে যাবা। হ্যান্ড নোট দেখতে চাও 22 ব্যাচের ভাই আপুদের, এটাতে চলে যাবা, হ্যান্ড নোট পেয়ে যাবা। লেকচার শিটে ক্লিক করবা, লেকচার শিটে চলে যাবা। এই চ্যাপ্টারের বিগত সালে আসা কোশ্চেন দেখতে চাও, মডেল সিকিউরিটি ক্লিক করবা, সেটাতে চলে যাবা। এক্সাম দিতে চাও, স্টার্ট এক্সাম ক্লিক করবা, এক্সাম দেওয়া শুরু হয়ে যাবে, এক্সাম দিতে পারবা। ওই এক্সামে তোমার র্যাঙ্কিং কেমন সেটাও তুমি লিডার বেডে দেখতে পারবা, এবং ওই এক্সামের সলিউশনটা কি সেটাও তুমি পেয়ে যাবে। দ্যাট মিন্স অল ইন ওয়ান প্যাকেজ। একটা জায়গার মধ্যেই তুমি তোমার কলেজের সিলেবাস সাজিয়ে গুছিয়ে দেখে ফেলতে পারতেছো। এই জিনিসটা কিন্তু আমি বলবো অভিনব, এবং এই জিনিসটা যদি স্টুডেন্টসরা অ্যাকচুয়ালি ইউজ করতে জানে তাহলে তার যে কোনো এক্সামে কোনো প্যারা নেই। এই সাইটটা, এই সফটওয়্যারটা তাকে ড্রাইভ করবে কিভাবে আসলে একটা রুটিন মাফিক লাইফ লিড করে একটা সিলেবাস শেষ করা যায়। সো এইটা কিন্তু তোমার কলেজের এক্সামে তোমাকে প্রচন্ড এগিয়ে রাখবে। এইটা আমাদের 23 ব্যাচের জন্য একটা নতুন সংযোজন। 22 ব্যাচের ক্ষেত্রে আমরা শুরুতেই কিন্তু ক্লাসগুলো হয়ে যাওয়ার আগে ক্লাসগুলো দিতে পারিনি, কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে, কারণ 23 ব্যাচের স্টুডেন্টের 22 ব্যাচের একই সিলেবাস, আর 23 ব্যাচের স্টুডেন্টদেরকে 22 ব্যাচের ক্লাসগুলো দিয়ে দেওয়ার মাধ্যমে এই জিনিসটা করা যাচ্ছে। আর 23 ব্যাচে যে নতুন করে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো তো আমরা আমাদের মতন করে রুটিন করে নেব। তার মানে তোমার দুইটা সুযোগ, একটা হচ্ছে ভাইয়াদের রুটিন মতন আগানো, আর একটা হচ্ছে নিজের মতন রুটিন তৈরি করে ফেলা। সো
আলটিমেটলি তোমরা অনেক সুযোগ সুবিধা আসলে পাচ্ছ, এই জায়গাগুলো যদি ভালোভাবে কাজে লাগাতে পারো তাহলে হোপফুলি তোমাদের মধ্য থেকে পড়াশোনার রিলেটেড যে ভীতিটা, সেই ভীতিটা একবারই দূর হয়ে যাবে। আর শর্ট সিলেবাস টু বি অনেস্ট, যদি কেউ নিয়ম মাফিক পড়ো, এরকম আমরা যেভাবে প্ল্যান করে দিচ্ছি নিয়ম মাফিক পড়ো, তাহলে শর্ট সিলেবাস 9 মাসে কেন, তোমার 5-6 মাসে শেষ করাও কিন্তু কোনো ব্যাপার না। আর আমাদের সাথে তো আমরা 8 মাসে শেষ করবোই। তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের এক্ষেত্রে কিন্তু সুযোগের কোনো শেষ নাই, কন্টেন্টের কোনো শেষ নাই, পড়াশোনার কোনো শেষ নাই, জাস্ট কতটুকু তুমি নিচ্ছ সেটাই এখন ব্যাপার। সো আশা করব এই লাইফটা তোমাদের পুরো প্রজেক্টটা, আমাদের যে ক্র্যাশ কোর্স, এই প্রজেক্টের সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা দিয়েছে এবং তোমাকে সিদ্ধান্ত নিতে এটা সহায়তা করবে যে আসলে তোমার কিভাবে আগানো উচিত। সো হোপফুলি যারা যারা অলরেডি এই পর্যন্ত লাইভে ছিলে তারা বুঝে গিয়েছো যে আমরা কিভাবে আসলে 23 ব্যাচকে নিয়ে পরিকল্পনা করেছি এবং 23 ব্যাচ স্টুডেন্টদেরকে আমরা আসলে কি কি ধাপের মধ্য দিয়ে নিতে চাই। সো ইনশাআল্লাহ তোমরা নট অনলি এইচএসসি বাট অলসো কলেজ এক্সাম গুলোতেও টপে থাকবা, এই রকম ভাবে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে প্রিপারেশন কমপ্লিট করিয়ে দিব। তাহলে ভাইয়া আজকে এই জায়গায় শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ এত রাত পর্যন্ত এই সময়ে থাকার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের লাইভটা শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।